নমস্কার বন্ধুরা, রাফেল যুদ্ধ বিমান কিনতে পারবে না বাংলাদেশ। কেন কিনতে পারবে না এবং এর পরিবর্তে বাংলাদেশ কোন যুদ্ধ বিমান ক্রয় করবে, আজকে আমরা সেটি আলোচনা করব। 2030 সালের মধ্যে বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা করেছে। পরিকল্পনার অধীনে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে 16টি চেংদু এবং J7 যুদ্ধ বিমান ক্রয় করেছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাছে 36টি রাফেল এবং ভারতীয় নৌবাহিনীর কাছে 26টি রাফেল এম রয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশ সরকার রাফেল কিনবে না, তার বদলে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনতে পারে। এমন অবস্থায় বাংলাদেশ যদি রাফেলের বদলে ইউরোফাইটার টাইফুন ক্রয় করে, তাহলে ভারতে থাকা রাফেলের সাথে টাইফুন কতটা লড়তে সক্ষম হবে, আজকে আমরা সেটি জানবো। অর্থাৎ রাফেল বনাম টাইফুন। রাফেল ও টাইফুন দুটি ফাইটার জেটই টুইন ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান। রাফেলে রয়েছে সাফরান M88 ইঞ্জিন, অপরদিকে টাইফুনে রয়েছে ইউরোজেট 200 ইঞ্জিন। দুটি বিমানই সুপার ক্রুজ ক্ষমতা রয়েছে। রাফেল প্রথম চালু হয়েছিল 2001 সালে। সর্বোচ্চ 24,499 কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে রাফেল। তাছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 2222 কিলোমিটার বেগে যেতে পারে রাফেল। অপরদিকে টাইফুন চালু হয়েছিল 2003 সালে। সর্বোচ্চ 23,500 কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে এই টাইফুন। ঘন্টায় সর্বোচ্চ 2,494 কিলোমিটার গতিতে যেতে পারে ইউরোফাইটার টাইফুন। রাফেলের রেঞ্জ 3701 কিলোমিটার। এটি 1 সেকেন্ডে প্রায় 1000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে রাফেল। অপরদিকে ইউরোফাইটার টাইফুনের রেঞ্জ 3781 কিলোমিটার। এটি 1 সেকেন্ডে প্রায় 1043 ফুট উচ্চতায় উঠতে পারে। সর্বোচ্চ 65,000 ফুট উচ্চতায় উঠতে পারে টাইফুন। ইউরোফাইটার টাইফুনে 27 মিমি রিভলভার কামান ছাড়াও 13টি হার্ড পয়েন্ট রয়েছে। অপরদিকে রাফেলে 14টি হার্ড পয়েন্ট এবং 30 মিমি অটো ক্যানন রয়েছে। আক্রমণের দিক দিয়ে রাফেল টাইফুনের চেয়ে এগিয়ে রয়েছে। তাৎক্ষণিক 30 থেকে 70 ডিগ্রি কোণে হেলতে পারে টাইফুন। অপরদিকে রাফেল টাইফুনের চেয়েও বেশি, প্রায় 48 থেকে 110 ডিগ্রি কোণে উইং সুইপ করতে পারে। একটি টাইফুন ফাইটার জেট পরিচালনা করতে খরচ লাগে প্রায় $117 মিলিয়ন। অপরদিকে একটি রাফেল পরিচালনা করতে খরচ লাগে মাত্র $83 মিলিয়ন। দুটি ফাইটার জেটের মধ্যেই AESA রাডার রয়েছে। তাছাড়াও দুটি বিমানে রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সার্ফেস সহ বিভিন্ন ধরনের মিসাইল। সবশেষে বলা যায় যে দুটি যুদ্ধ বিমানই অত্যন্ত সক্ষম এবং নিজ নিজ বিমান বাহিনীর গর্ব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন। ধন্যবাদ।